আসসালামু আলাইকুম। ফ্রিজের থেকে আসলে সাথে, সাথে ডিম নামিয়ে পোস্ট করা বা সেদ্ধ করা এটা বেশি ঠান্ডা অবস্থায় করলে কেমন জানি মনে হয়। তো এটা আসলে আগে নামিয়ে রাখলে ভালো হয়। তো এখন আমি কিছু ডিম নামিয়ে রাখছি। তো ডিমটা নামিয়ে আমি অন্য কাজগুলা সেরে নেব। তো এখন আমি এখানে কিছু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এটা আজকে ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে। তো এখন আমি এই ডিমগুলো নামিয়ে রেখে এদিক দিয়ে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। তো মিষ্টি কুমড়াটা কেটে রেখে এখান দিয়ে আমি আটাটা সেদ্ধ করে নিচ্ছি। তো আটাটা সেদ্ধ করে তারপরে এটা রেখে দেব যে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা ময়ান করব। আসলে বেশি গরম অবস্থায় এটা ময়ান করা যায় না। তো আমি এখান দিয়ে যে মিষ্টি কুমড়াটা কেটে রেখেছি তো সেই ভাজিটা এখন বসিয়ে দিয়েছি। তো আসলে সকালবেলা টাটকা ভাজি দিয়ে রুটি খেতে আসলে অনেক ভালো লাগে। তো এটা আসলে সবসময় করা হয়ে ওঠে না সময় স্বল্পতার জন্য। তো মাঝে, মাঝে আমি দুপুরের রান্নার সাথে ভাজিটা করে ফেলি সকালে খাওয়ার জন্য। তো আমি আসলে সন্ধ্যাবেলা খুব একটা বেশি কাজ রাখি না। রান্নার কাজটা মোটে সন্ধ্যায় রাখি না। সন্ধ্যায় বা রাতে রান্নার কাজটা রাখি না। আমি সব কাজ দুপুরবেলা রান্নার সাথে সব সেরে ফেলি। তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়ে এখান দিয়ে আমি ডিম পোস্টটা করে নিচ্ছি। তো এখানে আমি ডিম পোস্টটা যেভাবে করব এটা একটু সময় নিয়ে করতে হয়। তো আমি ডিম পোস্টটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো ডিম পোস্টটা আমি এমনভাবে করব যাতে এটা আর উল্টাতে না হয় আর এমনিতেই হয়ে যায়। তো এভাবে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। তো আমি এখন ডিমটা এভাবে চুলায় দিয়ে ওদিক দিয়ে আমি আটাটা ময়ান করে নিচ্ছি। তো এই তো আমার কুসুমটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা উল্টানো লাগে নাই। তো এটা একটু সময় নিয়ে করতে হয়। তো মাইশার আব্বু আসলে ডিমের কুসুমটা একটু নরম খেতে পছন্দ করে না। একটু শক্তভাবে করতে হয়। তো এটা এভাবে করলে আসলে অনেক ভালো লাগে দেখতেও একদম সাদা। তো আমি ২ টা উঠিয়ে রেখে এখন আরও ২ টো দিয়ে দিয়েছি যেহেতু আমরা মানুষ ৪ জন। আর এখান দিয়ে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে। তো মিষ্টি কুমড়াটা আমি একটু নরম রেখেছি। তো মিষ্টি কুমড়াটা এখান দিয়ে আমি এদিক দিয়ে আটাটা ময়ান করে নিয়েছি। তো আটাটা আমি এমনভাবে ময়ান করেছি যে পাতিলের গায়ের মধ্যে আর একটু আটা নেই। একদম পরিষ্কারভাবে আটাটা ময়ান করে নিয়েছি সবগুলো আটা পাতিল থেকে উঠে এসেছে। তাই তো আমার পুরো পাতিলটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আটাটা এমনভাবে ময়ান করেছি। আর এখান দিয়ে আমার এই ডিমটাও হয়ে গিয়েছে। তো এই ডিমটা করতে একটু সময় নিয়ে করতে হয়। তো একটু তাড়াতাড়ি করতে গেলে ডিম পোস্ট করতে গেলে একটু পোড়া, পোড়া হয়ে যায়। তো ওটা আসলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো ওভাবে সাদা, সাদা ডিম দেখতেও অনেক ভালো লাগে। আর এখান দিয়ে আমি রুটিটাও বেলে দিচ্ছি। তো রুটিটা বেলে আমি পাশের চুলায় তাওয়া দিয়ে সেঁকে নিচ্ছি। তো এখান দিয়ে বানাচ্ছি, এখান দিয়ে সেঁকে নিচ্ছি। তো ওভাবে একসাথে রুটি বানিয়ে তারপরে আলাদাভাবে সেঁকতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই তো আমার নাস্তা সব বানানো শেষ আর সবার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। আর এখান দিয়ে আমি কিছু কাপড় আমি এখান দিয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি উঠেই প্রথমে কাজ শুরু করার আগে এখানে কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে তারপর আমি নাস্তা বানাতে গিয়েছি আর এদিক দিয়ে কাপড়টাও হচ্ছে ওয়াশিং মেশিনে। এই তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।